অভিযোগ উঠেছে। কলেজটির শিক্ষার্থীদের বিরুদ্ধে রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায় সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় ভাঙচুর করা হয়েছে। দ্বিতীয় তলার শিক্ষকদের একটি কক্ষে অগ্নিসংযোগ করা হয়েছে। কলেজের ফাদার ব্রাদার পাসিট পিটার ব্রিবের সিএসসি বলেন, দুপুরে ছুটি হয়ে গেলে শিক্ষার্থীরা সবাই বাড়ি চলে যান। পরে সন্ধ্যায় সংবাদ শুনে ক্যাম্পাসে এসে ভাঙচুরের দৃশ্য দেখেছি। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। সম্প্রতি ভুল চিকিৎসায় ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের ঘটনায় বিচার চেয়ে পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে বিক্ষোভ করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মোল্লা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ ছিল, বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে গত বৃহস্পতিবার পুরান ঢাকার কয়েকটি কলেজের শিক্ষার্থীরা তাদের উপর হামলা চালায়। এর প্রতিবাদে রোববার তারা ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় আবার পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সহ আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা তাদের উপর হামলা চালিয়েছে। পরে শিক্ষার্থীদের মধ্যে মারামারি ঘটনাকে কেন্দ্র করে শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা 2টার পর এ কলেজের ভেতরে ঢুকে শ্রেণীকক্ষ সহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়। শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায় প্রথম আলোকে বলেন, আকস্মিক কয়েকশো শিক্ষার্থী এসে কলেজের 17টি বিভাগে হামলা চালিয়েছে। তারা বিভাগগুলোর অফিস কক্ষ থেকে কম্পিউটার লুটপাট এবং ভাঙচুর করেছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। হামলাকারীরা শিক্ষার্থীরা ওই সব শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এই কলেজে একটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে জানান অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায়। ঘটনার বিষয়ে সূত্রপাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম রাতে প্রথম আলোকে বলেন, দুপুর সোহরাওয়ার্দী কলেজে হামলায় সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরাও ছিল। এর জেরে সেন্ট গ্রেগরিতে হামলা হয়ে থাকতে পারে। যেই অপরাধ করেছে আইন অনুযায়ী তার শাস্তি পেতে হবে। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা এতক্ষণ শুনলেন বিস্তারিত তথ্য। বাংলাদেশের নানান ধরনের কার্যক্রম চলতেছে। যতই দিন যাচ্ছে ততই সংঘর্ষ বাড়তেছে শিক্ষার্থীদের মধ্যে। রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো পত্রিকায় কার্যালয়ের সামনে গতকাল রবিবার যৌথ বাহিনীর সঙ্গে একদল বিক্ষোভকারীরা ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে 6 পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় 2 বিক্ষোভকারীকে আটক করা হয়। গতকাল দিনভর প্রথম আলো কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে বিক্ষোভকারীরা। তারা প্রথম আলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আশেপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করতে বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। কয়েকটি দিন ধরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরোধিতা করে কর্মসূচি দিয়ে যাচ্ছে একদল ব্যক্তি। এছাড়া আরও নানান ধরনের কার্যক্রম চলতেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। গত শুক্রবার ডেইলি স্টার কার্যালয়ের সামনে জুমার নামাজ আদায় করতে দেখা যায় বেশ কিছু মানুষকে। এরই ধারাবাহিকতায় গতকাল প্রথম আলোর অফিসের সামনে জিয়াফত কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়। গতকাল দুপুরের দিকে জিয়াফত কর্মসূচি পালন করতে একটি গরু নিয়ে প্রথম কার্যালয়ের সামনে আসে 15 থেকে 20 জনের একটি দল। তবে পুলিশ তাদের সরিয়ে দেয়। দুপুর 2:30টার দিকে আবারও প্রথম আলো কার্যালয়ের সামনে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তারা। এরপর কারওয়ান বাজারের ভেতর প্রধান সড়কে অবস্থান নিয়ে একটি গরু জবাই করে। সন্ধ্যায় সারা দেশ থেকে কারওয়ান বাজারে সবজি ও নিত্যপণ্যবাহী গাড়ি আসতে শুরু করলে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বলে। তাতে সম্মত হয়নি বিক্ষোভকারীরা। উত্তেজনা ছড়িয়ে পড়লে আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। মেট্রো রেলের কারওয়ান বাজার স্টেশন প্রবেশের ফটকও বন্ধ করে দেওয়া হয়। বিক্ষুব্ধ লোকজন
লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। পুলিশকে লক্ষ্য করে কয়েকজন ইট পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে কয়েকজনকে লাঠিপেটা করে পুলিশ। কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। এ সময় দুজনকে আটক করে পুলিশ। পরিস্থিতি শান্ত হওয়ার কিছুক্ষণ পর রাতে 8:30টার দিকে আবারও সেখানে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। আটক করে দুইজনকে ছেড়ে দেওয়ার দাবি জানায় তারা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জানায়, দিনভর অত্যন্ত ধৈর্যের সঙ্গে বিশৃঙ্খলাকারীদের বিবৃতি করার চেষ্টা করা হয়। পরে বাধ্য হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। রাত 9টার দিকে ঘটনাস্থলে পরিদর্শনে যান ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এর আগে গত বৃহস্পতিবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে একই রকম পরিস্থিতিতে তৈরির চেষ্টা করা হয়েছিল একদল লোক। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ চাঞ্চল্যকর পরিবেশনমূলক ভিডিও দেখতে পারলেন, এমনকি প্রতিবেদনমূলক গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারলেন। সেখানে রুমিন ফারহানা এবং ভিপি নুরুল হক নূর ছাত্রদের গরুর মতন পিটাতে বলছে। এইদিকে আবার আজকে সারা রাত ছাত্রদের নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। আমাদের দেশে কি চলতেছে? সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিশেষ প্রতিবেদনমূলক ভিডিও দেখতে পারলেন এবং বিশেষ আলোচনা শুনতে পারলেন। এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে বিশ্বজুড়ে রাতারাতি ভাইরাল হয়ে গেছে। আপনাদের কাছে কি মনে হয় তাদের উদ্দেশ্য কি? আমাদের দেশে কি হতে চলেছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ